এই যে আমার গাওয়া দিছিল ভাই এই যে ভাই আর কি হইছে বড় হরস নাইট চাই কোন বড় ভাই লইছে চাই লাগে কি নতুন ছোটবেলাতে বেলেট ব্রুট লিয়ে খেললা বড় হইছে সমস্যা কি ছোটবেলা বেলে আর দিছো হিরো আলমও কিন্তু তার অনেক ফ্যান বেস, আপনারও তো ফ্যান বেস আছে। ফ্যান বেস দিয়ে কি করবো যেখানে সম্মান নাই, মানুষ বের হলে উল্টাপাল্টা কথা বলবে। কার পাশে দাঁড়াতে চান? হিরো আলম হওয়ার সুযোগ পেয়ে হিরো আলম হবো না? আত্মসম্মান বোধ বিক্রি করে নায়ক হতে হবে এরকম না। হিরো আলমকে আত্মসম্মান বিক্রি করে নায়ক হচ্ছে, এটা কোনো এক্সাক্ট কোনো প্রফেশন হতে পারে না। সাকিব খান বর্তমানে একজন কিন্তু লিডিং হিরো, আমাদের মেগা স্টার, এবং ফ্যান ফলোয়ার তার অনেক বেশি, সে সারা ওয়ার্ল্ডে কিন্তু পরিচিত। পাশাপাশি আমাদের হিরো আলমও কিন্তু তার অনেক ফ্যান বেস, তাকেও কিন্তু মানুষ অনেক পরিচিত, সে কিন্তু সেও নিজেকে নায়ক দাবি করে। আপনি যদি চান যে আপনারও তো ফ্যান বেস আছে, আপনি কার পাশে দাঁড়াতে চান যে আমি ইন ফিউচার যদি হিরো আলম হওয়ার সুযোগ পাই হিরো আলম হব না সাকিব খান? নায়ক হওয়ার মানে স্বপ্ন আছে বলে যে একদম আত্মসম্মান বোধ বিক্রি করে নায়ক হতে হবে এরকম না। যদি ওইরকম হিরো আলমকে আত্মসম্মান বিক্রি করে নায়ক হচ্ছে না, উনি ওনার জায়গায় বেস্ট আছে, উনি একজন নায়ক, উনি একজন কি বলে উনি তো ইলেকশনও করছে, উনি একজন নেতা, উনি একজন সিঙ্গার, ওনাকে সব জায়গায় পারফেক্ট, ঠিক আছে উনি। বাট আমার জোনটা তো একটু আলাদা, আমি চাই যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে থাকতে চাচ্ছেন যেখানে অ্যাটলিস্ট সম্মান থাকে। আমার ওইরকম টাকা পয়সা বা ওইরকম ফ্যান বেস দিয়ে কি করবো যেখানে সম্মান নাই, মানুষ বের হলে উল্টাপাল্টা কথা বলবে, মানুষ খারাপ চোখে দেখবে। আমার ভিডিওতে একটা ব্যাড কমেন্ট আসলে খারাপ লাগে যে আহারে এইটা মনে হয় খারাপ করলাম যার জন্য মানুষ আমাকে খারাপ চোখে দেখছে। তো ওই জিনিসটাই আমি করতে আবার দ্বিতীয়বার করতে দ্বিধাগ্রস্ত হয়, সেখানে তো এরকম নায়ক নায়িকা হওয়া বর্তমানে মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স হয়। হ্যাঁ, আপনি আপনার কন্টেন্টের মাধ্যম দিয়ে দর্শককে কি মেসেজটা দিতে চান? আমি এইটা বলবো না যে আমি ভিডিও থেকে আর্নিং করতেছি বলে সবাই এটা করেন, কারণ এটা কোনো এক্সাক্ট কোনো প্রফেশন হতে পারে না। এটা আমিও অ্যাজ এ শখের বশে করি, বাট আমি এখান থেকে আর্নিং করি। আপনারাও যদি শখের বশে করতে চান করেন, সমস্যা নেই, বাট এটা প্রফেশন না। আর আরেকটা হচ্ছে যে পড়াশোনা, আমাদের যে স্টুডেন্ট আমার মতো যারা আছে, পড়াশোনা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে ফ্যামিলি একদম সব বাদ দিয়ে কন্ট্রিবিউশন করা একদমই বোকামি। হ্যাঁ, তো করেন, সমস্যা নেই, বাট সবকিছু ঠিক রেখে। আচ্ছা ভাই, আমরা যদি হচ্ছে অ্যামাউন্টের দিকে একটু যাই, কেমন অ্যামাউন্ট আপনার বর্তমানে আর্নিং হচ্ছে? ওইটা হাইট থাকুক। আচ্ছা, যদি ডিজিটে বলি, একটা আনুমানিক যদি বলা, আনুমানিক আসে আলহামদুলিল্লাহ, লাখখানেক টাকা আসে না? ওইরকম কিছু আসে না। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমরা ভাবতে পারি 30-40 হাজার 50 হাজার টাকার মতো। যদি 30-40 হাজারও আসে, আমার তো 5 জন টিম, সবাই যদি নেই, তারপরও নিজের আসলে ওইরকম ভাবে থাকে না। বুঝতে পারছেন? এটা শখের বসে থাকে, এবং আপনাদের তো শুটিং করতে তো খরচ হয়, খরচ হয় না, ওদিকেই শেষ হয়ে যায়। যেমন আমার রাখালে যে ভিডিওটা করছে, এটাতে আমার খরচ হয়েছে প্রায় 5-6 হাজার টাকার মতো। ভিডিওটা 3 মিনিট একটা ভিডিওর জন্য। আবার কিছু কিছু ভিডিওতে এরকম 12,000-13,000 টাকা একটা শুটের জন্য খরচ হয়ে যায়। বুঝতে পারছেন? তো এরকম আমার খরচও হয়, এখান থেকে যা আর্নিং হয় ম্যাক্সিমামটা খরচ হয়। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও শুট করতে গেছিলাম ইলিশ, ইলিশ নিয়ে। তো নদীতে ভিডিওটা শুট করা হয়েছিল। তো আমার ড্রোনটা ড্রোন শুট যখন নিব, তো ড্রোনটা ক্র্যাশ করে পানিতে পড়ে গেছে একদম নদীর মাঝখানে।